একদম ঘাড়ের উপর উঠে না গেলে আমরা অনেক সময় সিদ্ধান্ত নেই না, কাজ করি না। আমি আপনাদের খুব সিম্পল ছোট ছোট কয়েকটা এক্সাম্পল দিতে চাই, যেখানে আমার কাছে মনে হয়েছে যে মানুষ কোনো কারণ ছাড়া একটা অস্থির পরিবেশ তৈরি করে ফেলে তার নিজের জন্য, আশপাশের মানুষের জন্য, কিন্তু তারা চাইলেই একটু নিজের লাইফস্টাইল চেঞ্জ করলে অনেক ভালো করতে পারতো। খুব ছোট ছোট এক্সাম্পল বলি আপনাকে। মনে করেন আপনি রিক্সাতে কোনো একটা জায়গায় যাচ্ছেন, আপনি তো 5 মিনিট কিংবা 10 মিনিট ওই রিক্সাতে বসা, আপনি চাইলে ওই সময় ব্যাগ থেকে টাকাটা বের করে পকেটে রেখে দেন, রেডি করে রাখেন, নামার সাথে সাথে আপনি রিক্সাওয়ালাকে দিয়ে দিবেন। কিন্তু আমরা অনেক সময় একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত টাকাটা বের করি না। রিক্সা থামলো, তারপর মনে হচ্ছে আচ্ছা হ্যাঁ নামতে হবে, আচ্ছা না টাকাটা দিতে হবে, পিছনে গাড়িটা দাঁড়ায় গেছে, তারপর হর্ন দেওয়া শুরু হচ্ছে, ভাঙতি নাই খুঁজে পাইলেন, অস্থির অবস্থা। আপনি নিজে ভাঙতি খুঁজে পাচ্ছেন না, ওইদিকে পিছন থেকে হর্ন মারছে, নিজের জন্য তো বিরক্তিকর অবস্থায়, আশপাশে সবার জন্য আপনি হয়তো রাস্তায় ব্লক করে দিলেন। আপনি বলতে পারেন যে ভাই একটু আগে রিক্সা ভাড়াটা রেডি রাখে আমি কি 5 সেকেন্ড বাঁচাইলাম। 5 সেকেন্ড বাঁচানোর জিনিসটা না, এটা যে আপনি একটা পুরো এনভায়রনমেন্ট সিন যেটা ক্রিয়েট করলেন ওইটা আপনি প্রিভেন্ট করতে পারতেন। আমি আরেক কয়েকটা এক্সাম্পল দিই আপনাকে। মনে করেন আপনি একটা জায়গায় খাবার অর্ডার করতে গেছেন, তো লাইন আছে, আপনি চাইলে লাইনে দাঁড়া অবস্থায় আপনি কি অর্ডার দেবেন এটা চিন্তা করে ফেলতে পারেন, কিন্তু অনেক সময় মানুষ এটা করে একদম শেষ মোমেন্ট পর্যন্ত, যত না টাকা ডাকতেছে টাকা দিয়ে করবে। লাস্ট যখন তার অর্ডার করার সময় আচ্ছা ঠিক আছে এখন আমি চেক করে দেখি যে কোন জিনিসটা আমার খেতে ভালো লাগছে, তার পিছনে অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে। এখন এমন না যে আপনি ওই 30 সেকেন্ডটা বাঁচায় দুনিয়া উদ্ধার করে ফেলছেন, কিন্তু আপনি চাইলেই প্রসেসটা আরও সুন্দর করতে পারতেন। আমি আরও তুচ্ছ একটা এক্সাম্পল দিই, তারপর আমি মেইন পয়েন্টে যাব। আপনি মনে করেন বাসায় যাচ্ছেন, অনেকে এটা অনেকবার হয়েছে আমি দেখেছি, খেয়াল করেছি। মনে করেন লিফট দিয়ে যাচ্ছেন, বাসা যাবেন, তারপর চাবিটা দিয়ে খুলে তারপর দরজায় ঢুকবেন। আপনি লিফটে থাকা অবস্থায় চাবিটা বের করে রাখতে পারতেন, রেডি থাকতে পারতেন, কিন্তু এই লাস্ট মিনিটে দরজার সামনে দাঁড়াইলেন, ও আচ্ছা হ্যাঁ চাবিটা কই, হ্যাঁ তারপর খুঁজে তারপর আপনি দিচ্ছেন। দেখেন এই যে 5 সেকেন্ড আপনি বাঁচাইলেন, এইটাতে দুনিয়া উদ্ধার হবে না, বাট ওই যে মেন্টালিটিটা যে আপনি প্রিপেয়ার সব কিছুর জন্য, ধীর স্থির, লাস্ট মোমেন্টে যেন আপনি ওয়েট করছেন না যে কিছু একটা ঘটবে, আচ্ছা দরজাটা আসছে লক, তারপর আমি চাবি বের করবো, আচ্ছা রিক্সাটা থামছে তারপর আমি টাকাটা বের করবো, আচ্ছা ঠিক আছে আমাকে ফাইনালি ডাকছে তারপর আমি চুজ করবো যে কোন খাবারটা আমি অর্ডার করবো। আমার কাছে মনে হয় একদম লাস্ট মোমেন্টে যদি এটা করার অভ্যাস থাকে, এটা হয়তো বা আপনার জন্য বড় ডিফারেন্স মেক করবে না, কিন্তু অনেক সিচুয়েশনে এটা অনেক মানুষকে লাইনে দাঁড় করায় ফেলে, বিরক্ত করে, এটা বাজে পরিস্থিতি তৈরি করে। ওভারঅল একটু যদি অ্যাওয়ারনেস আনি তাহলে অনেকটা জিনিসটা ভালো হয়। এখন আমি আপনাকে বড় একটা এক্সাম্পল বলি, এটা খুবই ছোট ছোট এক্সাম্পল বললাম না, আপনি বলতে পারেন যে ভাই এটা কিসের এক্সাম্পল, আগে চাবি বের করে রাখবা, এই টাকাটা বের করে রাখবা, এটা কি যায় আসে। বাট দ্য থিং ইজ হাউ উই লিভ আওয়ার ডেজ টেলস আস হাউ উই লিভ আওয়ার লাইফস। প্রতিটা ছোটো ছোটো জিনিস আসলে লাইফে বড় একটা রিফ্লেকশন রাখে। তো আমি যদি একটা বড় এক্সাম্পল দিই আপনাকে, অনেকে মনে করেন গ্র্যাজুয়েশন করলো, তারপর সে ভাবছে আছে সে চাকরি করবে কি অন্য কিছু করবে, ব্যবসা করবে, কিন্তু সে রিয়েলাইজ করলো এই জিনিসগুলো কোনোটাই তার করতে ইচ্ছা করছে না। একদিন তাকে চাকরি করতে হয় না, ব্যবসা করতে হয় না, বাট সে পড়াশোনা করছিল, ফাইনালি পড়াশোনা শেষ, এখন চাকরি করবে কিংবা ব্যবসা করবে, বাট এখন সে মনে হচ্ছে যে না এগুলো কোনো কিছু তার করতে ভালো লাগছে না, তার বাইরে গেলে ভালো হতো, বিদেশে গেলে ভালো হতো, তাতে প্রিপারেশন নেওয়া শুরু করবে। কিন্তু যখন সে প্রিপারেশন নেওয়া শুরু করবে সে বুঝতে পারবে যে ও চাইলে তো হবে না, তার 1 বছর আগে জিআরই দেওয়া উচিত ছিল, এসওপি লেখা ছিল, আইএলস লেখা দরকার ছিল, অ্যাপ্লিকেশন করা দরকার ছিল। বাই দ্যাট টাইম ও রিয়েলাইজ করেছে যে তাকে ডিসিশনটা নিতে হবে, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কারণ লাইফের সবগুলো ডিসিশন অন দ্য মোমেন্ট হয় না, কিছু কিছু ডিসিশন অনেক আগে থেকে সেগুলোর উপর কাজ করতে হয়। তাই যেগুলো খুব ছোট ছোট ডিসিশন, যে একটু খালি টাকাটা বের করে রাখবেন, ভাঙতিটা রেডি রাখবেন, চাবিটা রেডি রাখবেন, কি অর্ডার করবেন খেয়াল রাখবেন, এই ছোটোখাটো জিনিসগুলো যে আমরা মিস করে যাই, বড় বড় জিনিসের না আমরা কত বড় গ্যাপ রেখে ফেলি। হয়তো বা জিনিসটা এভাবে কাজ করে না, হয়তো মানুষ ফিউচার প্ল্যানিং আর ঠিকভাবে প্ল্যান করে, বাট ওভারঅল আমার কাছে মনে হয় একটু অ্যাওয়্যার হইলে এই ছোটোখাটো জিনিস অনেক সুন্দর হয়। অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে খেয়াল করেছি যে আমি আগের দিন সব জিনিসপত্র রেডি রাখি, কোথায় যাব কী করবো রেডি রাখি, লাস্ট মোমেন্টে করতে গেলে আসলে ওই তাড়াহুড়োর মধ্যে ভুল হয়েই যায়, কোনো না কোনো ভুল হয়ে যায়। এবং আমি এমনি খুব গুছায় থাকার চেষ্টা করি, গুছানো মানুষ বলবো না কিন্তু গুছায় থাকার চেষ্টা করি, কিন্তু আমি ওই মানুষটা যখন রাশ করি আমি বিভিন্ন ভুল করি। এবং সবথেকে বড় যেটা ভুল করতে গিয়েছিলাম, এয়ারপোর্টে একদিন ছিলাম, কথাবার্তা বলছি, ডাকলো, সাথে সাথে উঠে গেলাম, মানে পুরো বাঙালি ইনস্টিং যে এয়ারপোর্টে ডাকলো ধাপ করে দাঁড়ায় গেলাম, মানে বাঙালি সত্তা জেগে উঠলো পুরা, তারপর হাঁটা দিলাম, লাইনে দাঁড়ায় গেলাম। ভাগ্যক্রমে ওই দিনই কোনো একজন ভদ্রলোকের সাথে আমার এখানে দেখা হয়েছিল, কথা হচ্ছিল, খুব ভালো একজন মানুষ, তার সাথে কথা হচ্ছিল, তিনি ধীর স্থির মানুষ, তিনি বসেছিলেন, আমি লাইনে দাঁড়ায় গেলাম, পরে উনি আমাকে ডাকছেন, পরে খেয়াল করলাম যে আমার ব্যাগটা আমি রেখে আসছি।
আমি ঠিক দেশ থেকে বাইরে যাব সেই মোমেন্টে, ওই মোমেন্টে আমি আমার ব্যাগ রেখে আসছি। ওই আল্লাহ যদি ওই মানুষের সাথে আমাকে কথা না বলাই দিত, ওই মানুষের যদি খেয়াল না করতো যেটা আমার ব্যাগ, তাহলে কি হইতো ওই দিনটা, তাই না? তো আমার কাছে মনে হয় লাইফে একটু অ্যাওয়ারনেস নিয়ে চলা ভালো। এটা খালি আপনার নিজের মঙ্গল করবে না, 5-10 সেকেন্ড বাঁচাবে এমন না, এটা ওভারঅল লাইফে একটা গ্রেস এনে দিবে। আমার কাছে মনে হয় ধীরস্থিরতার মধ্যে একটা ধীরস্থিরতা একটা ভার্চু, এটার মধ্যে একটা গ্রেসফুলনেস আছে। এবার আগে ছোটোখাটো জিনিসেও প্র্যাকটিস করা উচিত। দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন যেন যাতায়াত করা আমার জন্য বেশি টায়ারিং না হয়, ঠিক আছে? এই পার্টিকুলার দোয়াটা আমার জন্য পারলে করবেন। আসসালামু আলাইকুম।